থেকে ক্রস পোস্ট হয়েছে কিনা একটু চেক করে নিই আমরা। সরি ফর লেট, আগেই সরি বলে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহি চলে এসেছি লাইভে লিরা ইম্পোর্টের সঙ্গে। সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানাবেন যে আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা, সব কিছু পারফেক্ট আছে কিনা, ঠিক আছে? অ্যান্ড বেশি বেশি করে কমেন্ট করবেন। আমাদের কিন্তু ভ্যালেন্টাইন উপলক্ষে 24% ডিসকাউন্ট যাচ্ছে সকল প্রোডাক্টের উপরে, সো দ্যাট আপনারা কিন্তু হিউজ 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 ডিসকাউন্ট পাচ্ছেন অনলাইন এবং শোরুম থেকে আমাদের। তো লাইভটাতে হচ্ছে সবাই জয়েন করবে। আমি আজকে অনেক দিন পরে হচ্ছে মেকআপ লাইভে এসেছি। সো যারা হচ্ছে লিরা ইম্পোর্ট থেকে দেখছেন কমেন্ট করবেন, আমি ট্রাই করব পড়ার, এবং আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আস করতে পারেন কোনো প্রোডাক্ট নিয়ে। ওকে, হ্যালো নীলা আপু, কি অবস্থা? ওয়েল, আমি হচ্ছে একটু, যেহেতু ফাল্গুন ভ্যালেন্টাইন একই দিনে হয়, তো আমি চেষ্টা করেছি একটু মানে ওইভাবে ওয়েস্টার্ন লুক ক্যারি না করে একটু ট্রেডিশনাল রাখার লুকটা, ঠিক আছে? তো ফার্স্টেই হচ্ছে আমরা একটু স্কিনটা প্রেপ করবো অ্যান্ড ফার্স্ট একটু কথা বলবো আমরা রেভুলেশনের হচ্ছে আমাদের গ্লাইকোলিক টোনারটা নিয়ে। এটা হচ্ছে একটা এমন টোনার যেটা আপনাদের ফেসের বাম্পি টেক্সচারটাকে স্মুদেন করবে, আমাদের পোর্সটাকে একদম ডিপলি ক্লিন করবে, পোর্সের ময়লাগুলোকে ভিতর থেকে ক্লিন করা যেটাকে বলে, এবং আমাদের নোজ এরিয়াতে যাদের বাম্পি নোজ মানে খুব ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় তাদের জন্য এটা একটা এক্সফোলিয়েটিং টোনার, কেমিক্যাল এক্সফোলিয়েটর, হ্যাঁ। এবং এটাতে 2.5% গ্লাইকলিক অ্যাসিড থাকা। এটা আপনারা সপ্তাহে কিন্তু মানে একদিন দুই দিন মানে 2 দিন পরপরই আপনারা ইউজ করতে পারবেন। মানে গ্লাইকলিক অ্যাসিডের মাত্রাটা এখানে 2.5% ইউজ করা হয়েছে। তো সো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতন এটা 2 দিন পরপর 3 দিন পরপর ইউজ করতে পারবেন, খুব বেশি হার্শ এটা না। আর যারা এটা অল টাইপ স্কিনে স্যুট করবে, বিশেষ করে যাদের স্কিনে প্রচুর পিগমেন্টেশন আছে, সানবার্ন হয়ে গিয়েছে, স্কিনে হচ্ছে গিয়ে আপনার পোর্সগুলো বড় হয়ে যাচ্ছে ক্লগড হয়ে, এবং আপনাদের যাদের হচ্ছে কিনা থাকে না যে আপনাদের স্কিনে হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস প্রচুর হয়, এটা কিন্তু ক্লিন করতে হেল্প করে। তো এই টোনারটা যারা ইউজ করে না, ইটস আ ম্যাজিক, ট্রাস্ট মি। আমি একটু ইউজ করে আপনাদেরকে ফার্স্টে দেখাই, যদিও আমি আগে আই মেকআপ করবো, বাট স্টিল এটা আগে কিছুক্ষণ আমি আমার ফেসে রাখি, সো দ্যাট আমার স্কিনটা একটু ডিপলি ক্লিন হয় মেকআপের আগে। যদিও গ্লাইকলিক অ্যাসিডটা উচিত না মেকআপের আগে আগে ইউজ করা, বাট স্টিল আপনাদেরকে দেখানোর তাগিদে আমাকে ইউজ করতে হবে। তো আমি এটা আমার হাতেই নিয়ে নিচ্ছি, কোনো কটন প্যাড আমি সামনে রাখিনি, যাতে হচ্ছে হাত দিয়ে ইউজ করা যায় আর কি। হাত দিয়ে ইউজ করতেছি, কটন প্যাড দিয়ে ইউজ করতে পারেন চাইলে, তাহলে কিন্তু দেখবেন ফেসের কি পরিমাণে ময়লাগুলো হচ্ছে কি এটা উঠায় নিয়ে আসে। অ্যান্ড এটা স্কিনটাকে এত গ্লোই, একদম ইনস্ট্যান্ট গ্লো যেটাকে বলে, হ্যাঁ, ইনস্ট্যান্ট হচ্ছে স্কিনটাকে এটা গ্লোই করে ফেলে। যাদের স্কিনটা একেবারে গ্লোই না, জাস্ট এটা ইউজ করে দেখেন। সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন, অনেকেই জয়েন করেছেন, চেষ্টা করবেন আমার সাথে কমিউনিকেট করার, লাইভে কোয়েশ্চেন করার, যাতে আপনাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিতে পারি আমরা লাইভের মধ্যে। আমাদের কিন্তু 24% ডিসকাউন্ট যাচ্ছে, এবং আমাদের লিরা ইম্পোর্টের আউটলেটের অ্যাড্রেসগুলো কিন্তু আপনারা দেখতেই পারছেন। লিরা ইম্পোর্টের পেজ থেকে যারা দেখছেন তারা হয়তো বা দেখছেন, আমার পেজে আমি আউটলেটের অ্যাড্রেসটা মেনশন করি নাই, লাইভ শেষে আমি মেনশন করে দিব। আমাদের 18টা আউটলেট রয়েছে, অ্যান্ড লিরা ইম্পোর্ট সবসময় অথেন্টিসিটি নিয়ে আপনাদের কোনো মানে টেনশনই নাই। লিরা ইম্পোর্ট এমন একটা জায়গা, তো লিরা ইম্পোর্ট থেকে চোখ বন্ধ করে প্রোডাক্ট পারচেস করা যায়, এবং আপনি চাইলে স্পট পারচেস করতে পারতেছেন 18টা আউটলেট থেকে। ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের মোট 18টা আউটলেট রয়েছে। প্রোডাক্টের প্রাইস কত আপু একটু ইনবক্স করে দিতে হবে লিরা ইম্পোর্টে। এইটা একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট, যারা নেন নাই তারা বুঝবেনই না। এটা হচ্ছে আপনাদের কেমিক্যাল এক্সফোলিয়েটর, হ্যাঁ। আপনারা যারা ফেসে স্ক্রাব করেন, অনেক সময় স্ক্রাবিং করলে হয় কি ফেসে হার্শনেসের কারণে ফেসটা কিন্তু স্ক্র্যাচ পড়ে যায়, ফেসের পোর্স আরো বড় হয়ে যেতে থাকে। সো স্ক্রাবিং জিনিসটা সবাইকে স্যুট করে না এক্সফোলিয়েশনের ক্ষেত্রে। আপনি কিন্তু এই কেমিক্যাল এক্সফোলিয়েটর ইউজ করতে পারেন, এবং এটা খুবই মাইল্ড, যেহেতু 2.5% গ্লাইকলিক অ্যাসিড, এটা খুবই মাইল্ড একটা টোনার, হ্যাঁ। তো চলেন এখন আমরা মেকআপে চলে যাই। হ্যালো ফারজানা আহমেদ শান্তা আপু, ওয়েল আমি হচ্ছে হ্যাঁ, আমাদের 24% ডিসকাউন্ট। আমি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই, হ্যাঁ। কাঞ্জিবরম শাড়ি পরেছি আজকে, কাঞ্জিবরম বলে অনেকে, হ্যাঁ কাঞ্জিবরম বলে। তো এইটা, ও গ্লিটার প্যালেট তো আসছে, ইয়েই। আমি খুব টেন্সড ছিলাম, গ্লিটার প্যালেটটাকে দেখে একটু ভালো লাগতেছে, এটা আমি খুঁজেই পাচ্ছিলাম না, থ্যাঙ্কস গড এটা আসছে। ওয়েল আমি আই মেকআপ আগে করব, তো আই মেকআপের জন্য
একটা জিনিস হচ্ছে ইউজ করতে হয় যাদের আই এরিয়াটাতে মেকআপ বসে না। হ্যাঁ, আজকে একটু ইনফরমেশন দিব আমরা। মেকআপ আজকে যেমনই করি আমি ট্রাই করবো আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার অ্যাবাউট আওয়ার প্রোডাক্ট। সো আমি এই প্রোডাক্টটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে আমাদের ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ওয়েট এ সেকেন্ড, হ্যাঁ, সো এই প্রোডাক্টটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে আমাদের ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আই শ্যাডো প্রাইমার, মানে আই প্রাইমার যেটাকে বলে। আপনারা যেরকম ফেসে মেকআপ বসানোর জন্য একটা প্রাইমার ইউজ করে নেন যাতে আমাদের স্কিনটা স্মুদেন হয়, তাই না? আমাদের অনেকের চোখের এরিয়াটাতে প্রচন্ড ভাঁজ থাকে। সো দ্যাট আপনি যখন মেকআপ করেন ভাঁজের কারণে বা আপনার চোখটা অনেক ড্রাই এরিয়া, বা অনেকের চোখের উপরে আবার প্রচন্ড অয়েলিও থাকে। সো এই ধরনের প্রবলেমগুলো যাদের আছে, আপু কমেন্টটা পড়ো। আপু বলেন, আপু আজ আমার বার্থডে, মনটা অনেক খারাপ। টুম্পা চৌধুরানী, হ্যাপি বার্থডে ডিয়ার, অনেক অনেক ভালো কাটুক, অনেক শুভকামনা। হ্যালো রূপাঞ্জল আপু, দুইটা বাচ্চা নিয়ে এখন আর লাইভে আসতে পারে, আহারে। সো এইটা হচ্ছে আপনাদের আই শ্যাডোটাকে লং লাস্টিং করবে। যারা হচ্ছে অনেকে আছে না আই শ্যাডো দেওয়ার পরে ফেড হয়ে যায় কালারগুলো, আপনি হচ্ছে এইটা প্রাইমারটা ইউজ করলে কিন্তু এরকম কোনো প্রবলেম আপনি ফেস করবেন না, এবং আপনার আই এরিয়াটা ক্র্যাক করবে না, আই শ্যাডোটা সরে যাবে না, এবং পিগমেন্টেশনটা আপনি আরও মাচ মোর বেটার পাবেন। সো আমি ফার্স্ট হচ্ছে আই প্রাইমারটা আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এইটা সম্পর্কে আসলে অনেকেই জানেন না যে চোখের জন্য আলাদা একটা প্রাইমার আছে। এই প্রাইমারটা হয় কি আপনার আই এরিয়াটাকে অনেক স্মুদেন করে এবং আইশ্যাডোর পিগমেন্টেশনটা এটাতে ভালো পাওয়া যায়। আপু ড্রাই স্কিনের জন্য কোন ফেস ওয়াশ? আপু ড্রাই স্কিনের জন্য আপনি হচ্ছে আমাদের রেভুলেশনের থেকে ট্রাই করে দেখতে পারেন। রেভুলেশনে অনেক অনেক ফেস ওয়াশ রয়েছে এবং রেভুলেশন স্কিন কেয়ার রেঞ্জটা খুবই ভালো। হ্যাঁ, আমাদের রেভুলেশনের স্কিন কেয়ার রেঞ্জটা খুবই ভালো। ওদের হচ্ছে সিরাম আপু রাজশাহী শোরুম থেকে নিছি। আচ্ছা, ডার্ক সার্কেলের জন্য কোন প্রোডাক্ট আছে? হ্যাঁ, ডার্ক সার্কেলের জন্য রেভুলেশনের ক্যাফেইন সলিউশনটা আছে মনে হয়। ডিসকাউন্ট কত তারিখ পর্যন্ত থাকবে এটা আপু সঠিক বলতে পারছি না, যে কোনো মুহূর্তে অফ হয়ে যেতে পারে, প্রোডাক্ট স্টকের উপর ডিপেন্ড করে। সো এর মধ্যে থেকে পারচেস করে ফেলবেন তাড়াতাড়ি করে, যেহেতু এটা ভ্যালেন্টাইন অফার, ভ্যালেন্টাইনের আগেই মনে হয় আগেই হয়তো বা এটা রাখা হয়েছে, অ্যান্ড এর মধ্যেই হয়তো শেষ করে দিবে। ডিসকাউন্ট কত তারিখ পর্যন্ত থাকবে অনেকে জানতে চাচ্ছে। লিরাইমপোর্ট থেকে কেউ থাকলে একটু হেল্প করবেন। আপু অয়েলি স্কিনের রিভলিউশনের গ্লাইকলিক অ্যাসিড না নিয়াসিনামাইড কোনটা ভালো হবে? অয়েলি স্কিনের রিভলিউশনের টোনার গ্লাইকলিক অ্যাসিড। অয়েলি স্কিনের জন্য ইউ ক্যান ইউজ দিস ওয়ান। হ্যাঁ, এটা রেগুলার টোনার না, এটা তোমার হচ্ছে একটা এক্সফোলিয়েশন টোনার। হ্যাঁ, এক্সফোলিয়েটিং টোনার। সো এটা রেগুলার টোনার না। হ্যালো আপু, কেমন আছো তুমি? স্মৃতি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এখন হচ্ছে আমরা আই প্রাইমারটা ইউজ করা শেষ, এই যে একদম স্মুথ হয়ে গেছে। অ্যান্ড এটা আমরা ইউজ করবো রেভুলেশনের C2 নাম্বার শেডটা। C2 নাম্বার শেডটা দিয়ে আমি হচ্ছে আজকে আমার এইটাকে প্রেপ করব। যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিন, সো দ্যাট আজকে আমাদের 300 অ্যাটলিস্ট হয়ে যায়। আজকে কি ভ্যালেন্টাইন? আজকে ফাল্গুনটাইন লুক হবে, ভ্যালেন্টাইন না। কারণ হচ্ছে ভ্যালেন্টাইন আর ফাল্গুন একই দিনে। সো দ্যাট আগে কি হইতো, ভ্যালেন্টাইনের লুকটা আমরা কিরকম রাখতাম, একটু ওয়েস্টার্ন টাইপ। অনেকেই আমাদের বাঙালিদের আবার একটা লাল শাড়ি পরার ছিল, প্রবণতা ছিল, বাট অনেকেই কিন্তু ভ্যালেন্টাইন লুকগুলো আমরা যখন দেখাতাম অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, আমরা মোস্ট অফ দ্য টাইম কিন্তু একটু ওয়েস্টার্ন ক্যারি করে, ওয়েস্টার্ন টাইপ করে দেখাতাম। আজকে ভাবলাম যেহেতু দুইটা প্রোগ্রাম একসঙ্গে, কেন না একটু ওই মাঝামাঝি কিছু রাখি। এই জন্য ম্যাজেন্ডা একটা শাড়ি পরেছি। অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার চিন্তা করছি আজকে দুইটা জিনিস মাথায় রেখে লুকটা করব। হ্যাঁ, দেখেন এই রেভুলেশনের প্রাইমারটা মানে কনসিলারগুলো কিন্তু ভালো ড্রাই। সো আপনি যখন প্রাইমার দিয়ে তারপর অ্যাপ্লাই করবেন, জিনিসটা এত স্মুথ হবে, শাড়িটা থেকে পরীর মতো লাগছে। তাই সত্যি 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 লাগছে। খুব ফাস্ট হচ্ছে এটা ব্লেন্ড করতে হয়, এটা হচ্ছে একটা সমস্যা। মানে রেভুলেশনের যে আছে। আপু তোমার বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। রত্না সরকার হ্যালো। আচ্ছা, যারা লিরাইমপোর্ট থেকে দেখছেন কমেন্ট করেন, সবার কমেন্টই পড়া হবে। হ্যাঁ, খুবই ভালো ড্রাই এটা, মানে একেবারে যাদের এক্সট্রিম লেভেলের অয়েলি স্কিন তাদের জন্য এই প্রাইমার মানে কনসিলারটা আমার মনে হয়, যেটা আর কি পার্সোনালি আমার উইন্টার টাইমে রেভুলেশনের কনসিলারটা আমি হচ্ছে গিয়ে জাস্ট যখন দেখি যে একদম আমার এক্সট্রা মোর কভারেজ লাগবে তখন আমি ইউজ করি। হ্যাঁ, সো এটা যাদের স্কিন প্রচণ্ড অয়েলি, আন্ডার আই এরিয়া প্রচণ্ড অয়েলি, তারা এটা নিয়ে নেবেন। আজকে একদিন লাইভে নিয়ে আপু কমফোর্টেবল না। হ্যাঁ, ও হচ্ছে খুব একটা কমফোর্টেবল না, এই জন্য ওকে নিয়ে আসি না। ওকে ওয়েল, এখন হচ্ছে উপস 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 একটা সেকেন্ড, আমার ফোনটা পড়ে যাচ্ছে।
কি টাইপ লুক করা যায় বলেন তো? আজকে হচ্ছে আমরা এইটা ইউজ করব, এইটা হচ্ছে ইউজ করব। আপু টিয়ামের ভাইটামিন গ্লাইকোলিক টোনারের সাথে কি ইউজ করা যাবে? নিয়াসিনামের হ্যাঁ ইউজ করা যাবে, ওটা তো অ্যাক্টিভ কোনো ইনগ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। হাইলোরনিক ইউজ করা মাচ মোর বেটার, যদি আপনি হাইলোরনিক অ্যাসিডটা ইউজ করেন তাহলে আরও বেটার। হ্যাঁ, ওইটা হচ্ছে স্কিনটাকে আরও ইয়ে করে। নিয়াসিনামের কনফ্লিক্ট করার কথা না। আপু যাদের অয়েলি স্কিন তাদের জন্য কোন প্রাইমারটা ভালো হবে? যাদের অয়েলি স্কিন তাদের জন্য রেভলিউশনের ম্যাট প্রাইমারটা অথবা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস একটা প্রাইমার আছে, ওটা ভালো হবে। হ্যাঁ, সো আজকে আমরা এই প্যালেটটা ইউজ করব, একটা ম্যাট টাইপ আই লুক করার ট্রাই করব ভাবতেছি, নাকি গ্লিটারি কিছু করব। আপনারা বলেন। আজকে আমি লিপস্টিক দিব, ফিক্স করে আসছি যে আমি আজকে মিলানির হচ্ছে গর্জাসটা দিবই দিব। এটা হচ্ছে একদম 100% শিওর, এটা ছাড়া আমি আজকে কোনো লিপস্টিক দিব না। তো এইটার সঙ্গে আজকে কি টাইপের লুক করা যায়? সিম্পল ভাবে আই লুক ভালো হবে। আপু আমার পেজে ভিজিট করে অনেক ভিডিওস পাবেন আপনি। হ্যাঁ, অনেক ভিডিওস পাবেন। এখন কালার ম্যাচ করাটা হচ্ছে টাফ, বিকজ এই প্যালেটটার মধ্যে আমার শাড়ির সাথে মানে সঙ্গে যায় এরকম কোনো কালারই নাই। তো আমার একটু যেটা করতে হবে, একটু ব্রাউন সাইডে যেতে হবে হালকা, নাকি ব্রাউন সাইডে যাবো নাকি একটু দেখি, এই মফটা দিয়ে দেখি, মফ কালারটা দিয়ে দেখি। না, তাহলে আবার বেশি একটা জিনিস হয়ে যাবে, সেটা হচ্ছে জিনিসটা হচ্ছে গিয়ে একটু বেশি ইয়ে হয়ে যাবে, পিঙ্কি হয়ে যাবে লুকটা। আমি বেশি পিঙ্কিও চাচ্ছি না, খুব একটু পিঙ্কিও চাচ্ছি না। আপু সেম শাড়িটা আমার, হ্যাঁ এই শাড়িটা ইটস এ কমন শাড়ি। আপু আপনার লিপস্টিকের নামটা প্লিজ বলেন। লিপস্টিকের কোন লিপস্টিকের? এখন তো কোনো লিপস্টিক আমার ঠোঁটে আপাতত নাই। এখন যা দেখতেছে আমার ঠোঁটে লিপ বাম আছে হালকা করে, এই সো এটা দিই। মফটা হালকা মিক্স করছি, যদিও যেহেতু মিক্স করে ফেলছি এই জন্য, বাট আমি খুব একটা পিঙ্কি স্টোন চাচ্ছি না। হ্যাঁ, এটা কি কালার লিপস্টিক? মিলানি। আচ্ছা, আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিব, মিলানির আমাদের মোরম্যাট লিপস্টিকগুলো যেগুলো, এগুলো কিন্তু ডিসকন্টিনিউ হয়ে যাবে। বারবার বলে দিচ্ছি, লাস্ট শিপমেন্ট আসতেছে, নিয়ে নিবেন। লাস্ট শিপমেন্টে যা আছে, যার যে শেডটা পছন্দ, যে মনে হয় না লিপস্টিক আমার এই লিপস্টিকটা অনেক ফেভারিট, এটা হচ্ছে আমি এটা ছাড়া হচ্ছে হয়ই না, আপনারা হচ্ছে এই লিপস্টিকগুলো তাড়াতাড়ি করে নিয়ে ফেলেন। কারণ মিলানির ব্র্যান্ড যেটা, ওরা ব্র্যান্ড থেকে এটা ডিসকন্টিনিউ করে দিচ্ছে। ওনারা হচ্ছে ব্র্যান্ড থেকে এটা ডিসকন্টিনিউ করে দিলে পরবর্তীতে কিন্তু এটা আপনারা যতই কান্নাকাটি করেন, যাই করেন, কোথাও খুঁজে পাবেন না। এখন যার যেটা লাগে নিয়ে ফেলেন, পরবর্তীতে কানলেও আর পাবেন না। হ্যাঁ, আপু দুবাই থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পেজে আমন্ত্রণ জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। আমন্ত্রণ গ্রহণ করলাম। কি খাওয়াবেন বলেন? আমন্ত্রণ তো দিলেন, বলেন কি খাওয়াবেন? আপু হলুদ জামদানির সাথে কেমন আই লুক ভালো লাগবে? হলুদ জামদানির সাথে তুমি ইয়েলো টোনে করতে পারো যদি সেম একটু মনোক্রোম্যাটিক চাও, অথবা তুমি হচ্ছে ইয়েলোর সাথে একটু গোল্ডেন, একটু ব্রাউন টাইপেরও রাখতে পারো। মানে আজকে আমি লুকটা এমন করতেছি যাতে আমি লিপস্টিকটা দিতে পারি। বগুড়ার দই খাবো, তাই আল্লাহ, বগুড়ার মানুষ আমরা, কিন্তু বগুড়া হয়েই যাই আমাদের দাদু বাসায়। তাহলে আসাই যায় বলেন। আজকে আমি আইলুকে একটু কম ফোকাস রাখবো, বিকজ শাড়িটা একটা ডান পাশে কি হয়েছে কালো, এইটা বইলো না, এইটা যা সরি, এইটা হচ্ছে গিয়ে কি জানি একটা হয়েছিল, ছোটই ছিল, এটার আমি গুতাইতে এত বড় করছি, এটা হচ্ছে এখন দাগ যাচ্ছে না। আজকেও আমি এত বড় বেহায়া, আমি আজকেও এটাকে চমতো দিছি, বুঝছো, দিয়ে একদম 12টা বাজাই দিছি। আমার চোখ মুখ একটু ফুলে আছে, তাই না, আমার না ঠান্ডা লাগছে, সো একটু চোখগুলো ফুলে আছে, এই জন্য আমি ভাবছিলাম আসলে লেন্স পরবো, বাট কতদিন পর, হ্যাঁ অনেক দিন পর আনিকা আপু,
আচ্ছা আপু, শাড়িটা তোমাকে মানে যে চুড়িটাও, থ্যাংক ইউ সো মাচ আপু। একটা মিডিয়াম প্রাইসের আইশ্যাডো প্যালেট সাজেস্ট করো, সব ধরনের আই লুক করা যায় এমন। সব ধরনের আই লুক করা যায় আপু। তুমি মিডিয়াম রেঞ্জের মধ্যে আমাদের রেভুলেশনের প্যালেটগুলো ট্রাই করে দেখতে পারো। রেভুলেশন অনেক অনেক প্যালেটস রয়েছে। এছাড়া আমাদের হচ্ছে গিয়ে আরও আছে, কোনটা এখন আমি যেটা ইউজ করতেছি, এটাতে তুমি অনেক আই লুক করতে পারবা। তাহলে আমি না আজকে গ্লিটার প্যালেট ইউজ করবো না, আমি ভাবতেছি আজকে আই লুকটা আমি একটু সিম্পল রাখবো, বিকজ আমি লিপস্টিকটা খুব ডার্ক দিব। যেহেতু গর্জাসটা দিব, আমাকে আবার আই লুক আমি বেশি বোল্ড করে ফেললে আমাকে তখন দেখা যাবে গর্জাসটাতে আর মানাচ্ছে না। তখন তোমরা চিল্লাপাল্লা করবা, বলবা আপু লিপস্টিক চেঞ্জ করো। আমি আজকে লিপস্টিক চেঞ্জ করবো না, বিকজ আমি দেখতেছি আমার যত লুক আছে সবগুলোর মধ্যে শুধু লাইট কালার লিপস্টিক। আপু আইশ্যাডোতে হ্যাঁ সব প্রোডাক্টের উপরে 24% ডিসকাউন্ট, সব কিছুর উপরে, সব কিছুর উপরে। আমরা কিন্তু লিরা ইম্পোর্টের আমি তো মানে অনেকগুলো ওপেনিংয়েই আমি যাইনি, বাট এইবার ওপেনিংয়ে আমি গিয়েছিলাম সাভারে। সবার সাথে দেখা হয়েছে, অনেক 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 আপুদের সাথে দেখা হয়েছে, খুবই ভালো লাগছে। যদি আমি পিকচার টিকচার কিছু শেয়ার করি নাই, আমার একটু অসুস্থতার কারণে আমি ওখান থেকে এসে খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম, দ্যাটসে অনেক পিকচার শেয়ার করি নাই। লিরা ইম্পোর্টে অনেক অনেক পিকচার্স আছে ওনাদের পেজে। সো খুবই ভালো একটা সময় কেটেছিল সবার সাথে। অ্যান্ড লিরা ইম্পোর্ট অনেক অনেক ব্র্যান্ডের একদম অথেন্টিক ডিস্ট্রিবিউটর, সো দ্যাট আপনারা কিন্তু মানে এইটুকু নির্দ্বিধায় নিতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনারা এখানে রেপ্লিকা বা কোনোভাবেই কোনো মানে 2 নাম্বারের কোনো চান্সেস নাই, একেবারেই নাই। হ্যাঁ লেট করে ফেললাম, কোনো প্রবলেম নাই ডিয়ার, লেট করলেও প্রবলেম না, আমি তো অলরেডি লাইভে আছি। সো এখন থাকেন যদি পসিবল হয়। মানে আমি দেখছি কি সবার এখানে তিল থাকে না, তিলের খুব শখ ছিল একটা সময়। আমি যখন কলেজ লাইফে থাকতাম এখানে একটা ছোট্ট করে কালো কালো হচ্ছে দিতাম, যাতে টিপ মানে ইয়ের মতো লাগে, তিলের মতো লাগে যখন সাজতাম। তখন তো সাজগোজা তো বুঝতাম না, বাট যখনই হালকা পাতলা সাজুগুজু করতাম এখানে একটা ছোট্ট করে দিতাম, মানে খুব ভাল লাগতো। খুব শখ ছিল এখানে আমার একটা তিল হোক, বাট এইটা যখন থেকে হয়েছে আমার শখ মিটে গেছে, আমার আর ভালোই লাগতেছে না, বিশ্বাস করবা। মনে হচ্ছে এটার দাগটা কবে যাবে। আমার দরকার নেই, তিলেরও দরকার নেই, দাগেরও দরকার নেই। হ্যাঁ তিলের মতো লাগতেছে, বাট এটা তিল না। শাড়ি ফ্রম আপু, শাড়ি মার্কেট থেকে কেনা, কোনো পেজ থেকে কেনা না। এখন আমরা একটু পিঙ্কিশ পিঙ্কিশ করে দিই জায়গাটা, স্লাইটলি পিঙ্ক করবো, হ্যাঁ যাতে ভালো লাগে দেখতে। ওয়েল অনেকদিন পরে, হ্যাঁ আমি তো আসছি অনেকদিন পরে। লিরা ইম্পোর্ট থেকে যারা দেখছেন কমেন্ট করবেন, আমি না কারো কমেন্ট পাচ্ছি না আপনাদের, আমি একটুখানি রিফ্রেশ দিয়ে নিই। আপু মিলানি লিপস্টিকের প্রাইস আপু একটু ইনবক্স করে দিবেন। 24% ডিসকাউন্ট আছে আপু। ইলুমিনেটর কি আছে? হ্যাঁ আছে আপু। লাইভে স্মুথ না, কেটে কেটে যা আসছে, ক্লিয়ারলি কিছু দেখা যাচ্ছে না। কেন কেটে কেটে আসবে আপু? আপনি আপনার নেটওয়ার্কটা একটু চেক করেন, লাইভ তো ক্লিয়ার হওয়ার কথা। আমার এখান থেকে তো ক্রিস্টাল ক্লিয়ার দেখাচ্ছে। আচ্ছা আমার লাইভ কি ক্লিয়ার আছে কিনা একটু বলবেন তো সবাই, একটু বলবেন। অনেকদিন পরে তোমার লাইভ দেখতে পারতেছি। হ্যাঁ আসলে আমি অনেকদিন পরেই আসছি। ওয়েল আমি আজকে আইলুকে আর তেমন কিছু রাখতে চাচ্ছি না। হ্যাঁ আচ্ছা আমাকে একটু জানান, লাইভ তো ক্লিয়ার আছে, লাইভে তো কোনো প্রবলেম নাই। লাইভটা কেটে দিলে অনেক ভিউয়ার্সরা হচ্ছে ইয়ে হয়ে যাবে, কনফিউজড হয়ে যাবে। ক্লিয়ার ক্লিয়ার আপু। আচ্ছা ফাইন, সবাই একটু আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিন ইফ পসিবল। আমি হচ্ছে গিয়ে আজকে ওকে লাইভে আসছেন আপুকে দেখতে, ভাইয়ার খোঁজ নেওয়ার কি দরকার বলেন তো? ভাইয়া ওয়াই ভাইয়া? ভাইয়া তো মেকআপ করবে না আর মেকআপ করেও দিবে না আমাকে, সো ভাইয়া কেন? লাইভ ক্লিয়ার একদম। হ্যাঁ এটাই তো। মিলানি লিপস্টিকের প্রাইস একটু ইনবক্স করে দিবেন। হ্যাঁ একদম হচ্ছে ইনবক্স করে ফেলেই হবে আপু। ওয়ালাইকুম আসসালাম এসকে সানায়া। ওয়েল আমি আজকে আইলুক আর কিছু চাচ্ছি না, জাস্ট একটুখানি লাইনার দেওয়া যেতে পারে যদি। আমরা হচ্ছে একেবারে ওয়াটারপ্রুফ একটা লাইনার দিব, এটা একদম ওয়াটারপ্রুফ একটা লাইনার। এটা মানে দিলে আর উঠতে চায় না। H2O আপু অ্যাবসোলিউট নিউইয়র্ক ম্যাক শেড নিব। NC 20 নিবা? আমাদের লিরা ইম্পোর্টে অ্যাভেলেবেল আছে কিন্তু। হ্যাঁ
NC20 নিবা? ওইটা কি তিল নাকি দাগ? এটা একটা দাগ। এটাকে আমি আজকে খোঁচাই খোঁচাই একটু বাড়াইছি আর কি। এই লাইনারটা এত জোস, মানে কোনোভাবে এটা উঠতে চায় না। তুমি পানিতে লাফালাফি করলেও এটার কিচ্ছু হবে না, কারণ এটা একদম ওয়াটারপ্রুফ। যারা একটা বেস্ট ওয়াটারপ্রুফ লাইনার ইন বাজেট চাচ্ছ, এটা নিয়ে নিবা, একদম বাজেট ফ্রেন্ডলি এটা। ঠিক আছে, আমি আজকে কিন্তু বারবার বলেছি যে আজকের লুকে আমি প্রোডাক্ট ইউজ করবো এবং আপনাদেরকে হচ্ছে লিরা ইম্পোর্টের ল্যাশ পাওয়া যায়, কে বলতে যায় না? অবশ্যই পাওয়া যায়। সব প্রোডাক্টের পিকচার না হয় কি পেজের মধ্যে তো এত এত পিকচার্স, অনেক সময় আপনারা খুঁজে পান না। আপনারা একটু কষ্ট করে আউটলেট ভিজিট করবেন আশেপাশের। 18টা আউটলেট আছে, 18টার মধ্যে যে কোনো একটা ভিজিট করে ফেলবেন। অ্যান্ড খুব সুন হয়তো লিরা ইম্পোর্ট আমাদের সারা বাংলাদেশ জুড়েই থাকবে। অনলাইনে তো আছেই, যাতে সারা বাংলাদেশে থাকে। ওকে, দেখেন আজকের এই লুকটা, মানে আমি চাচ্ছি যে একদম মানে আই লুকটা একদম সিম্পল সেটেল থাকবে, লিপস্টিকটা বেশি ফোকাস থাকবে আমার। ওকে, আমি কমেন্ট পাচ্ছি না আবারও, এই একটা সমস্যা। হ্যাঁ আপু, ডাবল ক্লেন্সিং কোন প্রোডাক্ট ইউজ করেন? ডাবল ক্লেন্সিং এর জন্য আপু আমাদের কোরিকের বাম রয়েছে। হ্যাঁ, কোরিকের হচ্ছে মেকআপ ক্লেন্সিং বাম রয়েছে, ওটা নিতে পারেন আপু। বেলি রোড আউটলেটে আমি আসি, বেলি রোড আউটলেটে, বেলি রোড আউটলেটের ধানমন্ডি আউটলেটে আমার অনেক বেশি যাওয়া হয়। এই দুটো আউটলেটে সবচেয়ে বেশি যাওয়া হয়। আরেকটা জায়গায় যাওয়া হয়, ওয়ারি আউটলেট, এটার কথা তো বলাই হয় নাই। আমাদের আশেপাশে পুরান ঢাকার আপুরা যারা আছেন, ওয়ারি আউটলেট ভিজিট করবেন। ওয়ারি আউটলেটেও লিরা ইম্পোর্টের ওয়ারি আউটলেটটা অবশ্যই ভিজিট করবেন, কারণ পুরান ঢাকার আশেপাশে যারা, যেহেতু ল্যাশ পরবো, ল্যাশ আপু ডাবল ক্লেন্সিং এটা বলে দিয়েছি। হ্যালো রাজিয়া আক্তার আপু, আসলে কি দুইটা ফোন থেকে মানে ক্রস পোস্টে লাইভে আসলে না একটা সমস্যা হয়, সেটা হচ্ছে কমেন্ট নিয়ে। কমেন্ট হচ্ছে কি স্কিপ হয়ে যায় অনেকের, এই যেমন এটা আমার বারবার রিফ্রেশ দিতে হচ্ছে। কমেন্ট অনেকেই করছে, হ্যাঁ লিরা ইম্পোর্ট থেকে অনেকেই করছে। ওয়েবসাইটে কি, ওয়েবসাইটে ঠিক করে না কেন? মেসেজে ঠিক টাইমে রিপ্লাই পাই না। আচ্ছা ঠিক আছে আপু, এটা আমরা জানাবো। আপু নিজের থেকে একটা শেড ব্রাইট নিতে চাচ্ছি, কম্প্যাক্ট বাজেট লাগবে কি? না আপু, অতটা বাজে লাগবে না, বাট আমার মনে হয় কম্প্যাক্ট চেষ্টা করবেন একটু নিজের শেডেই নেওয়ার, কারণ কম্প্যাক্ট পাউডার খুব একটা অক্সিডাইজ করে না। হ্যাঁ, যে কাটটা যদি আপনি নিতে চান খুব একটা অক্সিডাইজ করে না, ভালো কভারেজ দেয়, তো খুব বাজে লাগবে না, এক শেড ব্রাইট নেওয়াই যায়, কারণ এটা সেট হয়ে যায় ফেসের মধ্যে। কম্প্যাক্ট পাউডার ইউজ করে সবসময় একটু সেটিং স্প্রে করে নেবেন ফেসের মধ্যে। যারা অনেকে আছে না ফাউন্ডেশন দেন না কিন্তু কম্প্যাক্ট পাউডার ইউজ করেন, তাদের ক্ষেত্রে বলতেছি, তাহলে হয় কি স্মুথ হয়ে থাকে, পাউডারি হয়ে থাকে না। অনেকেই ভাবে যে পাউডারটা এরকম ভেসে ভেসে থাকে কেন, এরকম পাউডারি হয়ে থাকে কেন। যখনই পাউডার দিয়ে বেস করবেন, পাউডার ইউজ করবেন, চেষ্টা করবেন একটু সেটিং স্প্রে করে নেওয়ার, দেখবেন পাউডারটা এত মাখন হয়ে যায়, একদম স্মুথ হয়ে যায়। কি লিখেছেন? ভুলে গেছো ফাইসা আপু? না ভুলি নাই তো, আমি বসুন্ধরা থেকে। থ্যাংক ইউ সো মাচ, যারা যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ল্যাশটা লাগাইনি, হ্যাঁ আমি ল্যাশটাতে খুব নাটোরে একটা আউটলেট চাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই। আপু নিজে থেকে একটা শেড, আচ্ছা এটা পড়েছি। ওয়েবসাইট ঠিক করতে বলেন মেসেঞ্জারে, আচ্ছা ঠিক আছে আপু, আপনি হচ্ছে মেসেঞ্জারে দিয়ে রাখেন। ল্যাশটা লাগাইনি, দেন হচ্ছে আমরা আবার কমেন্টে চলে যাব। দেখেন স্কিনটা কি পরিমাণে যে স্মুথ লাগতেছে। আমি একটা সিরাম ইউজ করব, আমার ফেভারিট সিরাম, ল্যাশ গ্লু। উফ কি করবো বলেন তো, আমার ল্যাশ গ্লু নিয়ে আমি আছি মহা অত্যাচারে। দেখি তো, ওয়েট আরেকটু দেখি, একটু শুকায় নেই, আমি তাড়াহুড়া করতেছি ল্যাশ গ্লুটা নিয়ে। দ্যাটস ওয়াই এই সিরামটা নিয়ে আজকে কথা বলবো। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট সিরাম। আমি খাটের উপর বসে থেকে, আমার লাইফ তো ক্লিয়ার আছে তাই না একদম। এই সিরামটা হাইলোরনিক অ্যাসিড সিরাম, এত জোস। যাদের স্কিন ডিহাইড্রেটেড, অয়েলি স্কিনও কিন্তু ডিহাইড্রেটেড হয়,
কম্বিনেশন স্কিনও ডিহাইড্রেটেড হয়, ডিহাইড্রেশনটা অন্যরকম, দেখবেন যে স্কিনে কোনো গ্লো থাকে না, একদম হচ্ছে স্কিনটা কেমন যেন রাফ রাফ লাগে, সবসময় খসখসে টাইপের হয়ে থাকে। সো যাদের স্কিনে এই প্রবলেমটা আছে তারা হচ্ছে অবশ্যই হ্যালুরনিক অ্যাসিড সিরামটা ইউজ করুন। এটা হচ্ছে আপনার স্কিনে গ্লো বাড়ায়, স্কিনটাকে একদম ভিতর থেকে মানে ডিহাইড্রেশন থাকলে একদম ভিতর থেকে হাইড্রেটেড করে, স্কিনের ফ্লেকিনেস কমায়, মানে যে চামড়া উঠা উঠা ভাবটা সেটা কমায়। আল্লাহ, এখন যাতে লেগে যায় ল্যাশটা, এখন যাতে লেগে যায় প্লিজ, ছুমন্তর ছু হয়ে যা। আমার এই ছুমন্তর ছুর মন্ত্র যেটা, এটা পুরা মন্ত্রটা আমি শুধুমাত্র আমার কিছু ভিডিওজে, স্পেশাল ভিডিওজে ইউজ করি। আজকে শুধু ছুমন্তর ছু বললাম। সিরাম কোনটা ভালো, আপু কি জন্য ইউজ করতে চাচ্ছেন, মানে আপনার স্কিন প্রবলেমটা শেয়ার করলে আমরা বলতে পারছি আপু। কারণ সিরাম হচ্ছে অনেকেই অনেক কারণে ইউজ করে, যেমন নিয়াসিনামাইড সবাই ইউজ করতে পারে মোটামুটি, এটা একটা বেসিক সিরাম। নিয়াসিনামাইড, হ্যালুরনিক অ্যাসিড, এগুলো একটা একদম বেসিক কিছু সিরাম স্কিন কেয়ারে, সেগুলো সবাই ইউজ করতে পারে, স্কিনে আহামরি প্রবলেম থাক না থাকে, এগুলো হচ্ছে কমন প্রবলেমের জন্য। হ্যাঁ, আর আপনার যদি মনে হয় যে সিরামটা আরেকবার দেখাবেন প্লিজ, অবশ্যই এটা কিন্তু রেভলিউশনের হাইলোরনিক অ্যাসিড সিরাম। এটা একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট, আপনি মেকআপের আগে ইউজ করতে পারবেন, ময়শ্চারাইজারের আগে ইউজ করবেন, রাতের বেলা দিনের বেলা যে কোনো টাইমে আপনি এটা ইউজ করতে পারবেন। ভাবলাম আজকে একটু লেন্স পরবো, বা ঠান্ডা লেগে চোখ টোক ফুলে আছে, আর ভয়ে পড়ি নাই। আজকে লেন্স পরলে লুকটা একটু সুন্দর লাগতো। সুন্দরী আপু, আদিবা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ল্যাশের গ্লুটাই চেঞ্জ করি, আমার মনে হয় না গ্লু দিয়ে কাজ হচ্ছে। ল্যাশ গ্লুগুলোকে থার্ড ক্লাস বানায় ফেলতেছে আমাদের বাংলাদেশে, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমি ব্যাপারটা নিয়ে, টু বি ভেরি অনেস্ট, মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। ল্যাশ গ্লু মানে ভালো ভালো ল্যাশ গ্লুর মনে হয় নিয়ে আসা উচিত আমাদের দেশে, একেবারেই পাওয়া যায় না আমার কাছে মনে হচ্ছে। খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার এটা। এগুলো ভালো না মনে হয়। আরে বইলো না, গ্লু মানে তুমি যেটা যেখান থেকে ইয়ে করো, আমার মনে হচ্ছে যে ল্যাশ গ্লুর অনেক অভাব হয়ে গেছে আমাদের দেশে, ভালো ব্র্যান্ডের। পার্সোনালি আমার মনে হচ্ছে জিনিসটা, কারণ খুব সাফার করতেছি বেশ কিছুদিন ধরে ল্যাশ গ্লু নিয়ে, জানি না কে কি করতেছো, বাট আমি তো খুব সাফার করতেছি। ঠিকই বলছো, হ্যাঁ এটা একদম সত্যি কথা বলছি না বলো। ল্যাশ পরছি, ল্যাশের মধ্যে দেখো ইয়েলো কালার লাগানো, মানে এটা এখন কালো করতে হবে আমাকে। কপালটা এত খারাপ কেন আমার? কতদিন পরে আমি মেকআপ লাইভ আসছি, খুবই ভালো লাগতেছে। তোমাদের সাথে আড্ডা দিতে দিতে মেকআপ করতে আমার সবসময় ভালো লাগে, বাট যখন হচ্ছে একা একা কোথাও যাওয়ার জন্য মেকআপ করি না, আমার খুব বিরক্ত লাগে। আপু শাড়িটা কোথা থেকে নেয়া? শাড়িটা হচ্ছে মার্কেট থেকে নিয়েছি, বসুন্ধরা থেকে নিয়েছিলাম এটা। 1 কোটি বছর পরে, আসলে 1 কোটি বছর পরে, ঠিক বলছো। দেখছো ল্যাশটা কেমন লাগতেছে, কেন লাগতেছে জানো? এটা হচ্ছে আমার দোষে লাগতেছে। আমি তো ভাবছি আর মেকআপ লাইভে আসবাই না। আল্লাহ, এটা কেমনে ভাবলা তুমি? তোমাদেরকে না দেখে, তোমাদের সাথে না ইয়ে করে আমি থাকতে পারি? বেশি দিন থাকতে পারি না, দেখো চলে আসি আবার ভালোবাসার টানে। আচ্ছা, এই লাইভের কমেন্ট আমি পড়তে পারতেছি না রে। আপু আইশ্যাডো আইলাইনার কোনটা, কিছু টিপস আপু, আইলাইনার সেম করার কিছু টিপস, এটা আমার ইউটিউব চ্যানেলে আছে ডিয়ার। আচ্ছা চেষ্টা করব, হ্যাঁ আমাদের লিরাইম পোর্টে একটা এরকম একটা রিল আপলোড করে দেওয়ার, যে কিভাবে ইজি ওয়েতে লাইনার দেওয়া যায় এবং 2টা লাইনার সেম রাখা যায়। যদি এটা একেবারে অসম্ভব একটা ব্যাপার 2টা লাইনারকে সেম করা, বাট স্টিল চেষ্টা করে দেখবো। ওকে, এখন এটা একটু ইয়েলো কালার লেগে আছে বিকজ এই লাস্ট আমি আগে ইউজ করেছিলাম। এখানে একটুখানি আমরা লাইনার অ্যাপ্লাই করে দিচ্ছি, ওয়ালা নাই।
আমি তো SMS ও করছি, পরে আল্লাহ আমি দেখি নাই, আমি মেসেঞ্জারে ঢুকি নাই মনে হয় তাইলে। ও মা কি অবস্থা, क्या हुआ? আচ্ছা আপনারা হচ্ছে যারা লিরহামপুর থেকে কমেন্ট করছেন একটু ডিফিকাল্ট, আমি মনে হয় আমার পেজ থেকে ওই পেজে ক্রস পোস্ট করে ফেলছি, আল্লাহ শিট, আমার আমার আসার কথা ছিল ওই পেজে, বাট ব্যাপার না, একই। আপু ড্রাই স্কিনে বেস্ট একটা ফাউন্ডেশন, আজকে ড্রাই স্কিনের বেস্ট ফাউন্ডেশন ইউজ করবো, দাঁড়ান, একেবারে ফুল কাভারেজ, হ্যাঁ একদম ফুল কাভারেজ। এখন চলে না, আগে কথা না বাড়ায় আইল্যাশের গ্লু নেমটা জিজ্ঞেসই করেন না, বিকজ এটা আমাদের ইম্পর্টেন্ট না, সো আমি এটা এখন বলতে পারছি না। এখন আমি এটা ইউজ করব আমার ফেসে, আরও গ্লো করবে স্কিনটা, একদম গ্লাস স্কিন, মানে এটা একদম গ্লাস স্কিন করে। আপনি হচ্ছে যাদের স্কিনে কোনো গ্লো নাই, চামড়া উঠে একেবারে ভিতর থেকে ডিহাইড্রেটেড, স্কিনে একেবারে একটা গ্লাস স্কিন টাইপের ইফেক্ট চাচ্ছেন, স্কিনটাকে গ্লোই করতে চাচ্ছেন, এবং আপনার স্কিনের হচ্ছে গ্লাইকলিক টোনার দিলে কি নোজের হোয়াইট হেডস রিমুভ, হ্যাঁ আস্তে আস্তে রিমুভ হয়ে যায় এটা, হ্যাঁ এটা কিন্তু একদিনে হয় না আপু, ডে বাই ডে হয়। সো আপনার শাড়িটা আপু কোনো পেজ থেকে না, এটা হচ্ছে আপনার টোনার, সরি সিরামটা, এটা স্কিনটাকে গ্লোই করবে, হাইড্রেটেড করবে, স্কিনটার হচ্ছে গিয়ে ইলাস্টিসিটি বাড়ায় হ্যালোনিক অ্যাসিড, এবং ফাইন লাইন্সগুলোকে একটু একটু করে রিপেয়ার করতে থাকে, যেহেতু আপনার স্কিনে হাইড্রেশনটা প্রপারভাবে পাবেন আপনি। লামিয়া রহমান কোন আইশ্যাডো প্যালেট ইউজ করেছো? আজকে আইশ্যাডো প্যালেট ইউজ করেছি শুধুমাত্র এটা, হ্যাঁ গ্লিটার প্যালেটও আছে, আমি না এটা খেয়াল করি নাই, তাবাসসুম আপু মনে হয় তাবাসসুম আমাকে একটু বলছি যে আপু এটা আসে নাই, বাট আমি মনে হয় দেখি নাই। ওয়েল আমি এটা একটুখানি আপনাদেরকে হ্যান্ড সোয়াচ করে দেখাই, এটার বড়টাও আছে পিগমেন্ট প্লেয়ার যেটা। এই গ্লিটারগুলো যারা না নিবেন 24% ডিসকাউন্ট যাচ্ছে, এখন নিয়ে ফেলেন, কারণ এইটা একটা বম, হ্যাঁ এই গ্লিটার প্যালেটটা একটা বম, কিচ্ছু লাগে না, আপনি জাস্ট টাচ করবেন, এটা মানে এটা অ্যামেজিং একটা জিনিস, এটা আপনি জাস্ট টাচ করবেন, দেখেন এটা না নিলে লস, পুরা লস প্রজেক্ট। এটা যে চোখের উপরে কি সুন্দর লাগে, এই দেখেন একদম পারফেক্ট কিছু শেডস রয়েছে, এটা ছোটটাও নিতে পারেন, চাইলে পুরো বড় প্যালেটটাও নিতে পারেন। এই প্যালেটটা হচ্ছে গ্লিটার প্যালেটের জন্য মাস্ট মাস্ট মাস্ট, এটা হচ্ছে আপনার পিগমেন্ট প্লেয়ার আই শ্যাডো গ্লিটার শ্যাডো প্যালেট, এটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা গ্লিটার প্যালেট, হ্যাঁ আপনারা যারা সবসময় জিজ্ঞেস করেন, দেখেন গ্লিটারের কোয়ালিটি দেখেন, জাস্ট কোয়ালিটিটা দেখেন, অ্যামেজিং, খুবই জোস, স্পার্কলি স্পার্কলি। সো আপনারা হচ্ছে এই গ্লিটার প্যালেটটা পারচেস করে নিতে পারেন, আমাদের এখন 24% ডিসকাউন্ট যাচ্ছে। আপনি তো অনেক মাশাআল্লাহ আপু, আপনি তো অনেক সুন্দর লাগবে, বুঝি নাই ইন্ডেন্স কম্প্যাক্ট পাউডারটা কি অফারে থাকবে? হ্যাঁ মনে হয় থাকবে, সব কিছুর উপরে, সব কিছুর উপরে আমাদের। ওপস হাই ম্যান, ওয়াই কমেন্ট আসতেছে না আমাদের, কেন 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 কমেন্ট আয়? ওকে এখন হচ্ছে চিন্তাটা করছেন আমার অভ্যাস কেমন, আমি হাতটা গ্লিটারগুলো মুছছি, মুছার পর আবার শাড়িতে মুছতেছি, এই অভ্যাস যে আমি কবে বাদ দিতে পারবো? আমার মতো কে কে আছেন যারা হচ্ছে কিনা সব কিছু নিজের যত দামি জামা হোক, যত ভালো পছন্দের ড্রেস হোক, সব কিছু জামার মধ্যে মুছে ফেলেন? আমার মতো কে কে আছেন বলেন? এটা আমার বদ অভ্যাস পুরা। আম্মুর কাছে আমি যে কি পরিমাণ বকা খাই, আবার আম্মুকে আমি বললাম আম্মু তোমারও তো এই হ্যাবিট। গ্লিটার প্যালেটটার নাম কি, প্রাইস কত? উম্মুল জান্নাত আপু, এটা স্ক্রিনশট নাই, এটা আমাদের হচ্ছে পিগমেন্ট প্লে, এটার বড় ভার্সনও আছে ছোটটাও আছে, তো আপনার যেটা ইচ্ছা পারচেস করবেন, হ্যাঁ এটার মধ্যে বেসিক কিছু কালার আছে, সো এটাও নিতে পারেন, চাইলে বড়টাও নিয়ে ফেলতে পারেন, একেবারে আর কিছু লাগবে না, বাঙালি বলে কথা, এক্স্যাক্টলি। আর এইটা যারা না নিবেন, এটা নিয়ে ফেলেন, একটা ট্রাই করে দেখেন, আপনি ফ্যান হয়ে যাবেন। স্কিন যত গ্লো করবে, যত ব্রাইট থাকবে, যত হেলদি লাগবে, এরকম আমার মতন মাখন মাখন স্কিন হবে। যদি এই দাগটা আমাকে আমার স্কিনের জাত মেরে দিছে, বাট স্টিল দেখেন, লুক অ্যাট মাই স্কিন, হাউ প্লাম্পি, কি সুন্দর প্লাম্পি প্লাম্পি স্কিন। হ্যাঁ এরকম প্লাম্পি স্কিনের জন্য আমাদের এটা মাস্ট হ্যাভ। ওকে স্কিনের প্লাম্পিনেসও কিন্তু ইনহ্যান্স করে হচ্ছে আমাদের হাইলোনিক অ্যাসিড সিরাম। আমি আছি আপনার মতো, এই যে দেখছেন অনেকেই আছে। ওকে হাইড্রো বুস্ট ওয়াটারমেলন ময়শ্চারাইজার জেল, এইটা ভাই এটা দিলে বুঝতে পারবেন এটা কি জিনিস। এটার স্মেলটা মনে হয় খেয়ে ফেলি এরকম একটা, এটা হচ্ছে ময়শ্চারাইজার ওয়াটারমেলনের, এইটাও একদম মাখন একটা জিনিস। আমি একটা পাশে অ্যাপ্লাই করি, বুঝতে পারবেন এটা একটা জেল বেসড ময়শ্চারাইজার, ফিলস লাইক স্কিনটা পুরা একটা গ্লাস হয়ে গেছে এরকম লাগে, এত হাইড্রেটিং এই ময়শ্চারাইজারটা। যাদের স্কিনটা সুপার ডুপার ড্রাই এবং স্কিনে কোনো গ্লো নাই, স্কিনটা একেবারে পচা হয়ে থাকে, তাদের জন্য এই ময়শ্চারাইজারটা মাস্ট হ্যাভ।
একদম চোখ বন্ধ করে নিয়ে নেন, খুশিতে নাচবেন আপনি, বিশ্বাস করেন। পরে মাহি আপুকে স্মরণ করেন। আপু আপনি রেডি হওয়ার পর অনেক সুন্দর লাগবে, আপনি তো এমনিতে অনেক সুন্দর, তাই বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। বৃষ্টি আক্তার আপু, থ্যাংক ইউ। ছেলেকে দেখাও না তোমার আপু? না, আমার ছেলেকে দেখাই না, আমার ছেলেকে আমি লুকায় রাখি। ছেলেকে কেন দেখাবো বলো? ছেলে তো মেয়ে মানুষ হয়তো চলে আসতো লাইভে দৌড় দিয়ে দিয়ে, আম্মু কি করতেছো, এটা ধরতো এটা ধরতো। ছেলে বাবুদের কি মেকআপের প্রতি ইন্টারেস্ট থাকে বলেন? তার মধ্যে আমার ছেলে তো এখন একটু বুঝে বড় হয়েছে, নার্সারিতে পড়তেছে। ও আমার জিনিস ধরে না, বাট মাঝে মাঝে কি করে, যদি চান্স পায়, ধরেন যে আজকে চান্স পাইছে কোনো না কোনো ভাবে, তার মন চাইছে একটা জিনিস নষ্ট করবে, সে সুন্দর মতন আমার লিপস্টিকটা ঘাইটা মাইটা, আবার বুলেট লিপস্টিক গুলা যখন সে পায়, আর কি লাগে, ওইটার ভিতর আঙ্গুল ঢুকায় দিয়ে মানে একদম 12টা বাজে ফেলে। আবার আমার লিপ বামের যে কৌটাগুলো থাকে না, ওই দিন আমার ড্রয়ারে আমি দেখি লিপ বামটা পুরো আঙুলের, মানে বাচ্চাদের আঙুল যে ঢুকেছে এরকম ভ্যাসলিনের পুরো আঙুলের ইয়েগুলো, মানে সে আঙুল দিয়ে এটাকে পুরো ঘেটে ফেলছে, এই অবস্থা আর কি। দেখেন, এটা কিন্তু আপনারা শুধু ড্রাই স্কিন এমন না, এটা আপনারা অয়েলি স্কিনও ইউজ করতে পারবেন, এটা অয়েলি স্কিনও ইউজ করতে পারবেন, কারণ এটা একেবারেই হচ্ছে আপনার স্টিকি না, একেবারে স্টিকি না, অ্যান্ড এটা খুব সুন্দরভাবে স্কিনের ভিতরে অ্যাবজর্ব হয়ে যায়, এবং এটা হচ্ছে আপনার স্কিনটাকে খুবই প্লাম্পি করে, হাইড্রেটেড করে, অ্যান্ড হচ্ছে একদম নারিশ করে ফেলে। আই লাভ দিস, কি সুন্দর লাগে স্কিনটা, এই জিনিসটাই আমার ভালো লাগে। আজকে ড্রাই স্কিন টাইপ যাদের আছে, ড্রাই, যেহেতু এখনো উইন্টার যায় নাই। হ্যালো আপু, হ্যালো। আচ্ছা, ওয়েবসাইট ঠিক করা হবে, বাই ওয়ান গেট ওয়ান অফার কবে থেকে স্টার্ট? আপু একটু থাকবেন সঙ্গে, এরকম কোনো অফার আসলে জানতে পারবেন। সো এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মোস্ট ফেমাস প্রাইমার। হ্যাঁ, এটা আবার দেখান প্লিজ, এটা আবার দেখাবো। এই যে ময়শ্চারাইজারটা রেভুলেশনের, ঠিক আছে। ওকে, এখন এইটা ইউজ করব। এটা হচ্ছে একটা মোস্ট ফেমাস প্রাইমার, যাদের স্কিন খুবই ফ্লেকি, খুবই ড্রাই, এবং হচ্ছে চামড়া উঠে, স্কিনে মেকআপ বসেই না কোনোভাবে, ফর দেম। এটার মধ্যে একটা ইলুমিনেটিং ইফেক্ট আছে, মানে একটা হাইলাইটার দেওয়া আর কি এটার ভিতরে। তো এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন, স্কিনটা অনেক গ্লো করবে। হ্যাঁ, এক্সট্রা করে কিছু ইউজ করতে হবে না। বাট আজকে যে আমি রেভলিউশনারি ইয়েটা দিব, ফাউন্ডেশনটা দিব, আপনারা তো মানে চিৎকার দিবেন একটা, যে আপু কি করতেছে, এত সাদা ফাউন্ডেশন কেন মারতেছে, এটাই তো ভয়। দেখেন, এটা প্রাইমার নাকি জাদু বলেন? স্কিনটা জাস্ট দেখেন, এটার প্রাইমারটার স্পেশালিটিটা হচ্ছে, এটা আপনার স্কিনের মধ্যে যখন আপনি অ্যাপ্লাই করবেন, ফার্স্ট অফ অল স্কিনটা অনেক গ্লো করবে, স্কিনটা অনেক প্লাম্পি হবে, এবং আরেকটা জিনিস হবে, এটা হালকা একটা ট্যাকিনেস ক্রিয়েট করে, হালকা হালকা, যেটা মেকআপটাকে স্কিনে, যেহেতু এটা প্রাইমার, অবশ্যই এটার কাজ হচ্ছে মেকআপটাকে ধরে রাখা, সো হালকা একটা ট্যাকিনেস, মানে এটা একদম স্কিনের মধ্যে হালকা হালকা একটা স্টিকিনেসও ক্রিয়েট করে, সো দ্যাট আপনার বেজ মেকআপটা খুব সুন্দর হয় যাতে। হ্যাঁ, আজকে বেজ অনেক বেশি ভালো হবে, চেষ্টা করব আপু। আজকে আমি একদম ডিফারেন্ট একটা জিনিস ইউজ করব, যেটা হচ্ছে গিয়ে রেভুলেশনের স্টিক ফাউন্ডেশন। আমার এটা খুব একটা মানে ইউজ করা হয় না, খুব কম ইউজ করা হয়, সো আজকে এটাই আমি ইউজ করব। হ্যাঁ, এটাই আজকে ইউজ করবো। ফাউন্ডেশন আমাকে এটাই মনে হয় সেন্ড করা হয়েছে, শুধু আর কোনো ফাউন্ডেশন সেন্ড করা হয় নাই। সো এইটা আমি ইউজ করবো, এটা আমার থেকে কিছুটা ব্রাইট দেখাতে পারে, এটা F6 নাম্বার, বাট ব্রাইট হলেও কিছু মানে টেনশনের কিছু নাই, আমরা ম্যানেজ করে নিব, ঠিক আছে। এটা ম্যানেজ করবো কিভাবে সেটাও দেখবেন। উপস উপস উপস, একটা সেকেন্ড, এটা ইউজ করার জন্য আমি, ওয়ালাইকুম আসসালাম আসমা রুমা আপু, কি অবস্থা, কেমন আছো? আমি এই পেজের কমেন্ট পড়তে পারতেছি, আমার খুব কষ্ট হচ্ছে ভাই। প্রাইস বলে দিন সাথে সাথে, আপু একটু ইনবক্স করে দেন, আপু একটু ইনবক্স করে দেন, খুব ভালো হয় তাহলে, যেহেতু লাইভের মধ্যে সব প্রোডাক্টের প্রাইস ওইভাবে বলা পসিবল। এইটা মানে যাদের ড্রাই স্কিন, ভাই বিশ্বাস করেন আপনি এটার ফ্যান হয়ে যাবেন, কারণ এটার কাভারেজ এক কথায় অসাধারণ। মেকআপ ফরএভারের যে কাভারেজটা ওইটার মতনই পুরা ফুল একটা কাভারেজ আপনি পাবেন, অ্যান্ড এটা ড্রাই স্কিনের জন্য ব্লেসিং, মানে এটার ফর্মুলাটা এত জোস, একদম পেন্টিংয়ের মতো লাগবে যদিও এখন আমাকে, বাট এটা আমরা ম্যানেজ করব এটা দিয়ে। আমি এত ফাউন্ডেশন জীবনেও মাখি না। দেখেন, ড্রাই স্কিনে যারা ফুল কাভারেজ ফাউন্ডেশন খুঁজেন, চোখ বন্ধ করে এটা একটা পারচেস করে ফেলবেন। এটা একটা মাখনের মতো বেস দিবে আপনাকে, মানে মনে হবে যে একটা হাই এন্ডের কোনো ফাউন্ডেশন আপনি ইউজ করছেন, এত জোস ফর্মুলা। ইয়েস, এটাও রেভুলেশনের,
রেভলিউশন স্টিক ফাউন্ডেশন তোমাদেরকে ক্লাসে দেখাইছি না? ক্লাসের মধ্যে এগুলো দিয়ে তোমাদেরকে কন্ট্রোলিং শিখাইলাম, ভুলে গেছো? কন্ট্রোলিং দেখাইছিলাম তো, যদি একটু সাদা লাগতেছে, বাট এটা কন্ট্রোল করলে সব কিছু ইউজ করে ঠিক হয়ে যাবে। আই লুকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে একটু ম্যাট ম্যাট আই লুক রাখছি, যেহেতু শাড়িটা গর্জাস, লিপস্টিকও দিব গর্জাস, মানে শেড গর্জাস থাকবে, লিপস্টিকের নামই হচ্ছে গর্জাস, সো এটা দিব। এই জন্য আজকে ভাবলাম আই লুকটা একটু ম্যাট রাখি, খুব বেশি শিমারি স্পার্কলি না করি। এটা মানে খুব ইজি টু ব্লেন্ড, হ্যাঁ, যেহেতু এটা আপনার ড্রাই স্কিনের একটা ফাউন্ডেশন, খুব ইজি টু ব্লেন্ড এটা। দেখেন কভারেজ দেখেন, ইস কি সুন্দর, আর গ্লোটা দেখেন স্কিনের, এটা কিন্তু অনেক গ্লোই একটা বেস দেয়। হ্যাঁ, আচ্ছা আমি আমার রেভলিউশনের একটা স্টিক ব্লাশ আছে, ওটা কই রাখছি, ওটা থাকলে আমি ওটাও দিতে পারতাম আজকে, ওটা এখন আর খুঁজে পাবো না। তুমি আমার কমেন্ট পড়ো না, এই যে পড়লাম এই কথা বলেন লিরা ইম্পোর্টের মানুষজন আমার সাথে রাগ করবে। ফাউন্ডেশনটা কি লং লাস্টিং হবে? অবশ্যই লং লাস্টিং হবে। এটা কোন শেড দিচ্ছ? আমি F6টা দিচ্ছি, আমি দিচ্ছি F6। F8 আবার একটু ডার্ক হয়ে যায়, হ্যাঁ ক্যামেরাতে ঠিক লাগে, বাট F8 আমার থেকে একটু ডার্ক হয়ে যায়। যে দেখেন আমি কিন্তু আমার দাগের উপরেও দিলাম, লেটস সি এটা কভার করে কিনা। আমি চাইলে ডিরেক্টলি এটা এভাবে অ্যাপ্লাই করতে পারতাম, বাট এটা জিনিসটা আনহাইজেনিক হয়ে যায়। যারা মেকআপ করেন হাইজিনটা মেনটেন করবেন। অনেকের স্কিনে কিন্তু র্যাশ, পিম্পল, অ্যাকনে বা আপনার স্কিনের যে ময়লাগুলো, আপনি যদি ডিরেক্ট এটা ফেসে লাগান তখন কিন্তু এটা আপনার ফেসে চলে আসতেছে। হ্যাঁ, সেই কারণে কিন্তু আমি এভাবে অ্যাপ্লাই করি স্টিক ফাউন্ডেশনগুলো। অ্যান্ড আমি কপালে অলওয়েজ চেষ্টা করি, আমার কপাল অনেক বড় ভাই, আমার কপালে আমি খুব কম প্রোডাক্ট, মিনিমাল প্রোডাক্ট রাখার চেষ্টা করি। খুব বেশি প্রোডাক্ট আমি আমার কপালে নিই না। ও ওয়াও, ভালো হাইড করছে কিন্তু দেখেন। এটা দিয়ে আপনি ব্রাইডাল বেজও করতে পারবেন, ঠিক আছে, এটা দিয়ে ব্রাইডাল বেজও করতে পারবেন। অ্যান্ড এটার সাথে আমি আজকে ইউজ করবো কন্ট্রোলিং এর জন্য, কোথায় গেল, হ্যাঁ পাইছি এই যে জিনিসটা আজকে ইউজ করবো। এটা লিরা ইম্পোর্ট থেকে অনেক বেশি জিনিস নিয়েছি, এত অরিজিনাল, একেবারে অরিজিনাল, কোনো ফেকনেসের কোনো কিছু নাই এখানে, অথেন্টিসিটি নিয়ে কোনো টেনশন লিরা ইম্পোর্টের অ্যাটলিস্ট নাই। আরেকটা জিনিস হচ্ছে আপনার এটা অনেক সুন্দর কভার, অনেক সুন্দর কাভারেজ, এটার অনেক জোস। এটা মানে আপনার তোমার হচ্ছে এটার কনসিলারও দিতে ইচ্ছা করবে না, তাও তো আমি দিচ্ছি, কনসিলার একটু দিতেছি। মেকআপ বেস স্মুথ হবে কিভাবে প্লিজ রিপ্লাই। স্কিনটাকে প্রেপ করতে হবে প্রপার ওয়েতে, এবং আপনি মেকআপটা যেটা মানে মেকআপ যেটা কিনতেছেন এটা আপনার স্কিনের টাইপ অনুযায়ী কিনতে হবে। আপনি স্কিন প্রেপ না থাকলে, স্কিনকে কেয়ার না করলে স্কিনে কখনোই মেকআপ বসাইতে পারবেন না। হ্যাঁ, এটা মনে রাখবেন, স্কিন কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি প্রপার একটা স্কিন কেয়ারে থাকেন আপনার মেকআপ সবসময় লং লাস্টিং হবে, মেকআপের কিচ্ছু হবে না। খুবই ব্রাইট দেখাচ্ছে আই নো, বাট এটা কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি হচ্ছে এখন যেটা করব, না আগে কন্ট্রোলটা করে নিই। প্যালেট, এইটা হচ্ছে আবার অয়েলি স্কিনের প্রাইমার, ঠিক আছে, যাদের স্কিন অয়েলি তারা এটা নিতে পারেন, এটা খুব ভালো, খুবই খুবই ভালো জিনিস এটা। ভাই রে ভাই কি অবস্থা, নিরামপুর নাকি বিরামপুর, নিরামপুর না বিরামপুর বুঝি নাই। শেড নং কত দিয়েছো? শেড দিয়েছি আপু F6 দিয়েছি আপু, আর কনসিলার দিয়েছি C2টা ভালো ব্রাইট। এখন এটার কথা হচ্ছে এটা তো এটা এলএ গার্লের, হ্যাঁ এলএ গার্লের ইন দ্য শেড ডার্ক কোকো আর ডার্ক চকোলেট, কোনটা কেমন লাগে বলেন তো? ডার্ক কোকোয়া, হ্যাঁ এটা হচ্ছে ডার্ক কোকোয়া। আমি একটু আঙুল দিয়ে নিয়ে অ্যাপ্লাই করি ফার্স্টে, ইটস সো ডার্ক। ওয়াও, কালারটা দেখছেন, একদম পারফেক্ট কন্ট্রোলিং এর একটা কালার, কি নাইস একটা শ্যাডো ক্রিয়েট করছে। এটা হচ্ছে ডার্ক কোকোয়া, আ পারফেক্ট শেড ফর কন্ট্রোলিং। ক্রিম কন্ট্রোলিং হচ্ছে আপনাদের যাদের আমি একটা পাশে হচ্ছে কন্ট্রোলটা করি আগে, তাহলে বুঝতে পারবেন। যাদের ফেসটা হচ্ছে
সুপার ডুপার ড্রাই, তারা চেষ্টা করবেন একটু ক্রিম প্রোডাক্টগুলো বেশি ইউজ করে এভাবে, হ্যাঁ, লিকুইড, একটু লিকুইডই যেগুলো বেশি রানি টাইপের প্রোডাক্ট, মানে খুব রানি ফর্মুলা বা একটু হচ্ছে ক্রিম বেস্ট, তাহলে হচ্ছে স্কিনে মেকআপটা খুব ফ্ললেস লাগবে দেখতে। দেখেন, উফ কি সুন্দর তো শেডটা, আমার খুব পছন্দ হয়েছে। স্কিনে বেস্ট ফাউন্ডেশন দেখার জন্য থ্যাংক ইউ, ড্রাই স্কিনে বেস্ট ফাউন্ডেশন রাজিয়া আক্তার, আপনাকেও থ্যাংক ইউ আপু লাইভটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। আজকে আমি ড্রাই স্কিনে মেকআপ কীভাবে পারফেক্টভাবে বসাবেন, কীভাবে মেকআপ করবেন চেষ্টা করতেছি সেগুলো দেখানোর, যেহেতু আজকে মোস্ট অফ দ্য প্রোডাক্টস হচ্ছে একটু ড্রাই স্কিনের মতনই আর কি। তো চলেন এখন এই গেলেও করি সেমভাবে। কন্ট্রোলিংটা সুন্দর করে করলে মেকআপ খুব সুন্দর লাগে, হ্যাঁ, মানে ফেসের স্ট্রাকচারটাই খুব সুন্দর লাগে। কন্ট্রোলিংটা একটু পারফেক্টলি করার ট্রাই করবেন। আইশ্যাডো প্যালেট ইউজ করছি রেভুলেশনারি, হ্যাঁ, রেভুলেশনার। দেখেন আমি আজকে একটু ডার্ক কন্ট্রোল করলাম, বিকজ আমি বেসটা খুবই ব্রাইট হয়ে গেছে না, এটা দেখবেন একটু পরে পারফেক্ট লাগতেছে। যখন পুরা হচ্ছে সব প্রোডাক্ট আমি ইউজ করব তখন দেখবেন পুরো পারফেক্ট লাগবে। এখন 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 কি করবো, আল্লাহ কই রাখলাম নোজটা, আমি এটা দিয়ে করব, আমি হালকা করে করি এটা। আমি নোজটা আমি ক্রিম কন্ট্রোল করি না যদিও খুব একটা, ভালো লাগে না নোজে এত ডার্ক করতে, আমার নাকটা হচ্ছে একটু বাঁকা তারা। মাশাআল্লাহ এত প্রিটি একটা মানুষ, তোমাকে দেখে ভালো লাগে। অহনা সামিয়া থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আজকে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি, যারা আজকের লাইভ দেখছেন অনেক কিছু বুঝতে পারছেন আশা করি। প্রোডাক্ট শুধু কিনে ফেললেই হয় না, আপনি একটা প্রোডাক্ট কিনবেন, আপনার স্কিনে এটা কী কাজ করবে, কেন করবে, কিভাবে কাজ করবে, এগুলো জেনে শুনে দেন হচ্ছে আস্তে ধীরে মাথা চিন্তা করে দেন হচ্ছে আপনি চিন্তা করবেন যে এই প্রোডাক্টটা আমার লাগবে কি না, দেন আপনি প্রোডাক্ট পারচেস করবেন। এইভাবে হুটহাট একটা প্রোডাক্ট কিনে ফেলবেন, দেন হচ্ছে আপনার এটা স্যুট করবে না স্কিনে, কেন কিনছেন এটাও জানবেন না। সো লাইভগুলো দেখলে হয় কি, আমরা কিন্তু অনেক ইনফরমেশন দেওয়ার ট্রাই করি, অনেক ইনফরমেশন আমরা দেওয়ার ট্রাই করি, এভাবে থাকো খরগোশ খরগোশ লাগে তাই। আচ্ছা এইটা হচ্ছে একটা 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 ভালোবাসা, আমার খুব ফেভারিট আর কি, কার কেমন লাগে জানি না। এটা একটা স্টিক ফাউন্ডেশন 2025 সালে জুন মাসে নাকি বিটিএস কাম ব্যাক করবে, এই সময় আমাদের এইচএসসি, হারে এই মেয়েটা পাগল হয়ে যাবে, বিটিএস বিটিএস বিটিএস। ওকে ওয়েল আমি এটা একটু ইউজ করি, দেখেন এটা এটা যে কি ভাল লাগে আমার, এটা এত সুন্দর একটা কালার আর এটার ফর্মুলেশনটা এত ভালো। আপনার অনেক আছে ব্লাশ আছে দিবেন আপনি উঠে যায় মেকআপ ওই জায়গা থেকে, এটার এরকম কোনো রেকর্ড নাই যে এটা আপনার মেকআপ সরায় ফেলছে উঠায় ফেলছে, এটা আরও স্কিনটাকে এত সুন্দর করে ফেলে, মনে হয় এটা এক্সট্রা একটা গ্লো নিয়ে আসে চেহারার মধ্যে, এক্সট্রা গ্লো চাইলে এই ব্লাশটা মাস্ট নিবেন, এটা একটা এক্সট্রা গ্লো অ্যাড করে ফেসের মধ্যে। আপনি যখন দিবেন দেখেন আমি একটু হালকা গালে এখানে দিয়ে দেখাই বেশি করে, তাহলে বুঝবেন এটা মানে বেয়ার স্কিনে দিলেও স্কিনটা এত হাইড্রেটেড লাগে। দেখেন আমি না এরকম গ্লোই বেস করার সময় মন চায় পাউডারই না ইউজ করি, এরকম লাগে আমার কাছে, বাট পাউডার না ইউজ করলে তো জানেনই মেকআপটা ট্রান্সফার হতে থাকবে এখানে ওখানে। সো চলেন একটু পাউডার আমাদের দেয়া যাক। আমরা হচ্ছে বিশাল বড় ডাব্বা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফটো ফোকাস বানানা পাউডারটা দিব। অ্যান্ড যেহেতু বলছি ড্রাই স্কিনের মেকআপ, ড্রাই স্কিনে কি রে ভাই, ব্লাশটার নাম আপু, ব্লাশটার নাম হচ্ছে রেভুলেশনের স্টিক ব্লাশ, এটা স্ক্রিনশট নিয়ে নেন। রেভুলেশনের স্টিক ব্লাশ দেখেন, গ্লোটা দেখেন আমার চিক্সে, এই গ্লো কিন্তু এইটা হচ্ছে নিয়ে আসছে, হ্যাঁ, গালের উপরে। আজকে তো তোমাকে বউ লাগবে, এখন কথা হচ্ছে লিপস্টিকটা দিলে বোঝা যাবে বউ লাগে না পেতনি লাগে, তুমি তো জানো কেন বলতেছি কথাটা।
এটা বিশাল বড় ডাব্বা, হ্যাঁ। এখান থেকে পাউডার দিব, যেহেতু বলছি ড্রাই স্কিনের মেকআপ, সো পাউডারটা দেওয়ার নিয়মটা শিখেন। পাউডার যখন দিবেন ড্রাই স্কিনে এইভাবে পাউডারটা নিয়ে পুরো পাউডারটাকে এইভাবে ঝেড়ে ফেলার ট্রাই করবেন। হালকা পাউডার রাখবেন সবসময়, ড্রাই স্কিনে সবসময় হালকা করে পাউডার অ্যাপ্লাই করবেন, যতটুকু দরকার ততটুকু অ্যাপ্লাই করে ডাস্ট করে দিবেন। অ্যান্ড ড্রাই স্কিনে ট্রাই করবেন হালকা করে লুজ পাউডার দিয়ে জিনিসটাকে সেট করার, হ্যাঁ। ওমা, এই যে দেখেন, জাস্ট আমার যতটুকু জায়গায় দরকার আমি অতটুকু জায়গায় ইউজ করতেছি, খুব বেশি পাউডারের দরকার নাই। আমি এই গ্লোটা রাখতে চাইতেছি স্কিনে, যাতে এই গ্লোটা নষ্ট না হয়। আমার এই জায়গাগুলো, যে জায়গাগুলোতে ক্রিজ করে বা যে জায়গাগুলোতে আমার চান্স আছে যে মেকআপটা সেট করতেই হবে পাউডার দিয়ে, ওই জায়গাগুলোতে আপু ডেইলি মেকআপের জন্য ইউজ করি, বাট ওইটাতে একটু টাইম পরে কালো হয়ে যায়, কি করা যায় আপু? এটা হচ্ছে অনেক সানস্ক্রিন আছে স্কিনে, কিছুক্ষণ পরে স্কিনটাকে কালচে দেখায়, সেটা তোমার সানস্ক্রিনের কারণে হইতে পারে। আবার পাউডার ইউজ করো, ভালো কথা। পাউডার কোনটা ইউজ করতেছো? পাউডারটা তোমার স্কিনের থেকে একটু ব্রাইট ইউজ করার ট্রাই করো, এরকম প্রবলেম যদি ফেস করো। আর একটু সেটিং স্প্রে দিয়ে ফেলবা পাউডার দিলেও। আমার কপালে প্রচণ্ড ক্রিজ করে মেকআপ, বিকজ আমার কপালে ফাইন লাইন্স আছে, সো কপালটা একটু ভালো করে সেট করে দিব, হ্যাঁ। এখন দেখো আমরা যেটা করব, অ্যানাদার টাইম একবার হচ্ছে এটা ইউজ করে ফেলবো, এটা পাউডার দিছি তাও ইউজ করব, যাতে এই গ্লোটা নষ্ট না হয় আমাদের ফেসে। আমরা এই গ্লোটা চাচ্ছি। ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, এটা পাউডার দেওয়ার পরও আমি দিলাম, দেখো কি গ্লোই, স্টিল এটার গ্লোটা নষ্ট হয় না। এই জিনিসটার জন্য আমার এই ব্লাশটা এত ফেভারেট, মানে পাউডার দিছি, পাউডারের উপরে আমি এটা দিচ্ছি, বাট স্টিল এটা গ্লো করতেছে, দেখো। আই লাভ ব্লাশ, আমি জানি না কেন। পূর্ব বর্ধমান জেলা থেকে বুঝে আপনার সমস্ত ভিডিও থেকে থ্যাংক ইউ সো মাচ দিশানি রয়, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ। বর্ধমান তো মনে হয় ইন্ডিয়াতে, না? চুলগুলা চুলের মতো থাকতে চায় না। ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন কোন সেটা ইউজ করেন? সফট বেজ ইউজ করি আমি, হ্যাঁ, সফট বেজ। দেখেন কি সুন্দর গ্লো করতেছে, আমার এত ভালো লাগে জিনিসটা। আমি এখন যেটা করব, ওয়েট এন্ড ওয়াইল্ডের এই ব্রঞ্জার যেটা আছে, এটা আজকে ইউজ করব, ঠিক আছে? দিস ওয়ান, এটা হচ্ছে ক্যারামেল টফি, না? হ্যাঁ, ক্যারামেল টফি। ক্যারামেল টফির কালারটা খুব সুন্দর, এটার শেডটা সবচেয়ে সুন্দর। আজকে রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস প্যালেটটা ইউজ করবে। রেভলিউশন সুগার অ্যান্ড স্পাইস আমার কাছে আছে যদিও, দাঁড়াও দেখতেছি। কন্ট্রোলটাকে হালকা একটু বাড়ায় দিচ্ছি, যাতে একটা ওয়ার্মথ ক্রিয়েট হয়। অ্যান্ড আমার এই জিনিসটা অনেক পছন্দ, অনেকের ভালো লাগে না, অনেকে একটু পিঙ্ক পিচ টোনে রাখতে চান, পিঙ্ক টোনে রাখতে চান। আমার আবার এই ওয়ার্মথটা খুব পছন্দ, মানে আমাকে খুব মানায় জিনিসটাতে। ব্লাশের সঙ্গে হালকা মিক্স করে করে এই তুমি ক্লাস নিলা না যে? নিব। সুগার অ্যান্ড স্পাইসটা দেখতে চাচ্ছ? সুগার অ্যান্ড স্পাইসটা আসলে স্টক আছে কিনা আমি তো বলতে পারতেছি না আমাদের, বাট সুগার অ্যান্ড স্পাইস প্যালেটটা খুবই ভালো, আমার পার্সোনালি খুব পছন্দের। এটা হচ্ছে সুগার অ্যান্ড স্পাইস, আর এটা হচ্ছে আবার এটার মধ্যে হাইলাইটারও আছে, ব্লাশও আছে। সো আমি আজকে এটা ইউজ করতে চাচ্ছি, হ্যাঁ। সুগার অ্যান্ড স্পাইসটা দেখে নাও, যে এটা খুব ভালো। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনের সফট বেজটা আমি ইউজ করি, বাই ওয়ান গেট ওয়ান অফার দিবে ইনশাল্লাহ, খুব সুন চেষ্টা করা হবে দেওয়ার, যদি পসিবল হয়। ভালো একটা ব্রাউন কালার লিপস্টিক দেখান। ভালো একটা ব্রাউন কালার লিপস্টিক হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা নিয়ে নেবেন, এইটা ইউজ করবো প্যালেট, হ্যাঁ। এখান থেকে ব্লাশ অ্যান্ড হচ্ছে আমরা হাইলাইটার ইউজ করবো। সো ব্লাশের জন্য আমি একটু পিঙ্কি স্টোনটা রাখতে চাচ্ছি হালকা, যেটা হচ্ছে রেভলিউশনের আমি এটা দিয়েছি, স্টিক ব্লাশটা দিয়েছি, সেটার সাথে ম্যাচ করে। এমন না যে ম্যাচ না করলে ভালো লাগবে না, বাট স্টিল একটু ম্যাচ করে দিলাম। আল্লাহ কি সুন্দর।
অ্যান্ড এগেইন হচ্ছে আমরা যেটা করবো, দেখেন এখন তো পাউডারই লাগছে বিকজ পাউডার ব্লাশ দিয়েছি। এখন এখান থেকে হাইলাইটার অ্যাড করে দিব আমরা ফেসে। ভালো একটা ব্রাউন আছে, যেটা পরে ফেলছি অলরেডি। আমি খুবই আপসেট, আপনাদের কমেন্ট পড়তে পারতেছি না ওই ফোন থেকে। ব্লাশটার সাথে একটু মিশাই দিব, হ্যাঁ, যাতে স্কিনের গ্লোটা পারফেক্ট আসে। এখন আমি চোখের নিচে একটু মেকআপটা আগে ডান করে নিই, হ্যাঁ। চোখের নিচে আগে একটু মেকআপটা করে নিই। আজকে আমরা একটু হোয়াইট কালারের কাজল ইউজ করব। সিরাম কোনটা ভালো, এটা তো আগেই পরে ফেলছি। আপু একটা ভালো সানস্ক্রিনের নাম বলুন যেটা হোয়াইট কাস্ট। আপু মিশা ট্রাই করতে পারেন, মিশা অ্যাভেলেবেল আছে আই গেস লিরা ইম্পোর্টে। মিশা খুব ভালো হবে। কি যেন দিব এখন, হোয়াইট কাজল না, হোয়াইট কাজলটা দিচ্ছি হচ্ছে রেভুলেশনের। এটা রেভুলেশনের হোয়াইট কাজল, এটাও কিন্তু অনেক পিগমেন্টেড একটা কাজল। দেখেন ভালো লং লাস্ট করে এটাও। রেভুলেশনের কাজলটা কিন্তু ভালো লং লাস্টিং, হোয়াইট কাজল, এটা আজকে দিলাম। আর মাস্কারা যেটা আমি আজকে ইউজ করছি, বিশ্বাস করেন 300 থেকে 400 টাকার মানে মাস্কারা, এটা মানে বিশ্বাস যাওয়ার মতো না, এত জোস এটা। মুখ ধোন আর যাই করেন আপনার মাস্কারা উঠবে না, ফেসে পানি দেন আর যাই করেন, মানে এটা ওয়াটারপ্রুফ। 300 থেকে 350 টাকার ভিতরে আপনি এটা পাবেন। তার মধ্যে সুপার ডুপার ভলিউম দেয় এটা। মনে হয় আপনার এক্সট্রা করে ল্যাশ করতে হবে না, এক্সট্রা ল্যাশের কোনো প্রয়োজন নাই, এরকম লাগে আর কি। আমি নর্মালি কিন্তু এটা খুব ইউজ করি, একদম শেষের পর্যায়ে বলা যায় আমারটা। মানে আপনি কান্না করলেও নষ্ট হবে না এই মাস্কারা, আমি এটা দিয়ে কান্না করেও দেখছি। আমি ভুল করছি, এই মাস্কারাটা দিয়ে ওয়াটার টেস্ট না করে কান্না টেস্ট করে দেখানো দরকার ছিল আপনাদেরকে, যারা আমার মতো কথায় কথায় কান তাদের জন্য আর কি। শাড়ি জুয়েলারি ফ্রম মাই পেজ, এটা খুব সুন আপনাদের জন্য নিয়ে আসবো, আপনাদের সামনে লাইভে নিয়ে আসবো। এটা আমার পেজে পাবেন, চাইলে আমাকে এখানেও ইনবক্স করতে পারেন আপনার অর্ডারের জন্য। এটা একদম একদম হচ্ছে গিয়ে কি বলে এটাকে, এডি স্টোনের আর কি, একদম রিয়েল স্টোন করা, কোনো মানে নষ্ট টষ্ট কিচ্ছু হবে না, একদমই লোকাল না, এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির। হ্যাঁ, আমি যেই জুয়েলারিগুলো এবার নিয়ে আসছি সবগুলাই লোকালও আছে, ডায়মন্ড কাট কিন্তু লোকালও আছে। আমি লোকালটা আনি নাই আপনাদের জন্য, চাইলে ইনবক্স করতে পারেন, এখানেও ইনবক্স করতে পারেন। ওকে, এখন যেটা হবে সেটা কি বলেন? কি ফাউন্ডেশন? আচ্ছা এখন লিপস্টিক দিব। এইটা হচ্ছে গিয়ে আমাদের এমন একটা লিপস্টিক, এটা হচ্ছে মিলানির গর্জাস শেড। এটা এখন আমি দিব, আমার লুকটা কি হবে আমি জানি না, বিসমিল্লাহ বলে দিয়ে ফেলি, বিকজ আমাকে ডার্ক লিপস্টিকে মানায় না, অনেকে এটা জানেন, আমি খুবই কনফিউজড হয়ে যাই।
বাট চলেন আজকে এটা দেওয়া যাক। আর এটা আমি একটু আপনাদেরকে ইনফর্ম করি, আমাদের কিন্তু বিউটি মিলানির হচ্ছে লিপস্টিকগুলো প্রকাশ মাহেরপুর পেজ ভিজিট করার মেকআপ পেজ দেখা আছে। আচ্ছা ওকে, এটা হচ্ছে আপনি দিদি ফার্স্ট টাইম জয়েন করতে পারলাম, সামনে এইচএসসি এক্সাম, অনেক দোয়া। ওকে, এই লিপস্টিকটা কিন্তু ডিসকন্টিনিউ হয়ে গেলে আর পাবেন না। মিলানি আমাদেরকে কি করলো বলেন তো, আমাদের সবার ফেভারিট লিপস্টিক মিলানি কিন্তু ডিসকন্টিনিউ করে দিচ্ছে এমোর ম্যাটগুলোকে, হয়তো নিশ্চয়ই মানে নতুন কিছু আসবে। সো এই জন্য এখন চলেন এটা দেওয়া যাক। লুকটাই নষ্ট করে ফেললাম। এটার কালারটা আপনি যদি পুরো চেহারায়, বিশ্বাস করেন আপনি যদি পুরো ঘুম থেকে উঠেও এই লিপস্টিকটা খালি মাখেন, মনে হবে যে আপনার লিপসগুলো এত ব্রাইট লাগতেছে, ফেসে আর কিচ্ছু দিতে হবে না, লিপসের দিকেই সবাই তাকায় থাকবে, এত সুন্দর লাগে, কালারটা এত সুন্দর। ও নাইস, বোল্ড একটা কালার, যেটা আমার পার্সোনালি সাথে একদম যায় না। আই এম নট দ্যাট বোল্ড। ওকে, বেশি দিয়ে ফেলছি। আর একটু আস্তে আস্তে ইউজ করতে হয় যেহেতু খুব ডার্ক কালার। দিলাম তো। কি হবে, লিপস্টিক গুলো ডিসকন্টিনিউ করে দিচ্ছে, এত জোস কালার, এত জোস লিপস্টিক গুলা। আমার ফেভারিট শেডগুলো বলি, মিলানিতে আমার ফেভারিট শেড হচ্ছে ডিভোশন, গর্জিয়াস, প্রিশিয়াস, তারপর হচ্ছে লাভড, তারপরে হচ্ছে অ্যাডোরেবল না কি জানি এরকম একটা শেড আছে, নাম ভুলে গেছি, ওইটাও অনেক জোস। এগুলো খুবই জোস জোস কিছু শেড। মিস করবো মিলানি। সি ইউ এগেন। আমারও মন চাচ্ছে মিলানি কয়টা লিপস্টিক কিনে রাখতে। কালারটা দেখছেন, মানে আর কিছু লাগবে না, আপনি শুধু লিপস্টিকটা দিবেন। বললাম না এটা হচ্ছে এমন একটা লিপস্টিক, শুধু লিপস্টিক দিবেন আর কিছু দিবেন না। লাস্টলি এখন হচ্ছে আমরা একটু সেটিং স্প্রে ব্যবহার করব। সেটিং স্প্রে আজকে আমি এটা দিব, এটা মিস্ট স্প্রে, যেটা এসেন্স। শাড়ির সাথে লিপস্টিকের কালারটা পুরো ম্যাচ করছে, সিরিয়াসলি। হ্যাঁ অনেক সুন্দর, সফট ম্যাট, সফট ফিনিশটা ভালো আপু। এটার স্মেলটা এত নাইস। উফ, স্কিনটা কি লাগতেছে দেখেন সেটিং স্প্রেটা দেওয়াতে। সেটিং স্প্রে দিয়ে তো কথা বলা যদিও উচিত না, আমি তো বগর বগর করতেই থাকি। ধৈর্য আছে বলেন তো। গলার নেকলেসটা আমার পেজের, আমার কাছেই পাবেন। দিস ইজ ফ্রম মাই পেজ এক্সোটিক এলিগেন্স। আজকে কেন জানি ডার্ক লিপস্টিকেও খারাপ লাগতেছে না আমাকে, কি বলেন? আরো কিছু লিপস্টিক দেখাবো আজকে আপনাদেরকে, সঙ্গে থাকেন, কিছু লিপস্টিক দেখাবো।
এখন তো আমার হ্যান্ড ওয়াশ করতে হবে। গর্জিয়াসই লাগছে। অর্ডার করা যাবে আপু? হ্যাঁ অর্ডার করতে পারো, এটা খুব সুন্দর, এটা একদম ইউটিউবে ভিডিও কেন দাও না? দিব কয়দিকে দৌড়াই বলো, একদিকেই তো ফোকাস করতে পারি না ঠিক মতো। ওকে, এখন হচ্ছে কিছু লিপস্টিক দেখাই দিচ্ছি যেগুলো মাস্ট হ্যাভ। হ্যাঁ মাস্ট হ্যাভ কিছু লিপস্টিক দেখাচ্ছি, যেমন আমাদের ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের 100% অরিজিনাল গিভ মি মোকা। এটা তো মানে এটা না নিলে কবে জানি এটাই ডিসকন্টিনিউ করে দেয় ব্র্যান্ড, আল্লাহ জানে। এটা একটা মাস্ট হ্যাভ ব্রাউন শেড, যেটা কিনা সব ধরনের স্কিনে আপুদের কালার মানে যায়, সব ধরনের স্কিন টোনের আপুদের সাথে যায়। এই যে এটা কালারটা দেখছেন, এটা একদম ম্যাট ব্রাউন একটা কালার, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা। দেন আরেকটা শেড হচ্ছে যেটা আমি আমার লিপসে দিলাম, অলরেডি দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটা এখন আমি দিব হচ্ছে আমার সোয়াচ করবো আমার হাতে, দিস ওয়ান। এটা হচ্ছে গর্জাস। ও কি গর্জাস না, শেডটা এত সুন্দর কেন। ওকে, তারপরে কিছু ক্রেয়ন লিপস্টিক আছে, যেমন এটা হচ্ছে রেগুলেশনের রোজ শেড ক্রেয়ন লিপস্টিক গুলা। এই যে একদম ভেলভেটি ম্যাট ফর্মুলা, যেটা হচ্ছে আপনার ড্রাই চ্যাপড লিপসের জন্য খুবই জোস। এরকম অনেক অনেক লিপস্টিক্স রয়েছে আমাদের কাছে, চাইলে নিয়ে ফেলতে পারেন। মিলানির ডিভোশন যারা খুব পছন্দ করেন, ডিভোশন হয়তো বা দেওয়া যাবে, খুব কম কোয়ান্টিটিতে আছে, একেবারে ডিসকন্টিনিউ করে দিচ্ছে ব্র্যান্ড। সো এই লিপস্টিকের প্রতি ভালোবাসা আমি দেখছি প্রতিটা সময়। আমি যেদিন মানে ইয়েতে গেছিলাম, ওপেনিংয়ে গেছিলাম সাভারে, আমার মনে হয় ডিভোশন সবাই কিনতেছে, একদম একাধারে ডিভোশন, আপু ডিভোশন দেন একটা, এরকম মানে মিলানের ডিভোশন শেডটা। এইটা ডিসকন্টিনিউ করে দিচ্ছে ব্র্যান্ড। কি যে হবে, আজকে একটু বেশি সুন্দর লাগছে, আমারও তো তাই মনে হচ্ছে আজকে আমাকে একটু বেশি সুন্দর লাগছে। আরে লিপস্টিকটা মানাইছে রে, কি বলো আমাকে। আপু আপনার পেজের নামটা হচ্ছে কি, আমার পেজের নাম হচ্ছে এক্সোটিক এলিগেন্স। আপনি চাইলে আমার এই পেজেও ইনবক্স করতে পারেন। আমি খুব সুন আমার গয়নাগুলো নিয়ে লাইভে আসবো। আমি আসলে খুব রাশের মধ্যে আছি, যার কারণে কোনো পিকচার বা কোনো হচ্ছে আপডেট দিতে পারছি না। আমি চেষ্টা করব খুব সুন আমার প্রোডাক্টগুলো নিয়ে লাইভে আসে, এগুলো আমার কাছেই পাবেন এবং আমার কাছে বাজে কিছু পাবেন না, অ্যাটলিস্ট এটুকু শিওর থাকেন। সো দ্যাট ইজ দ্য ফাইনাল লুক ফর টুডে। অ্যান্ড আজকের সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছি আমরা। উফ আমার লিপসটা, ওকে আমার হচ্ছে গিয়ে রাতে আসবা লাইভে প্লিজ। আজকে কেমনে আসবো শোনা। ওকে, আপনারা হচ্ছে আমার আপু লিপস্টিকের প্রাইস কত একটু ইনবক্স করে দেবেন। গিভ মি মোকা ড্রাই হয়ে যায় আপু, দুইটা নিয়েছিলাম সেম। আপু লিপস্টিক আপনি সবসময় চেষ্টা করবেন দাঁড়া করায় রাখার, এবং লিপস্টিকটা খুব টাইট করে লাগায় রাখার চেষ্টা করবেন। ভিতরে বাতাস বেশি পাস করলে যে কোনো ম্যাট লিপস্টিক আপনার এরকম ড্রাই হয়ে যায়। আপু অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশন অ্যান্ড প্রাইমারটা নিব? অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য আপনি রেগুলেশনের ম্যাট প্রাইমারটা নিতে পারেন, এবং আপনার ফাউন্ডেশনের জন্য আপনি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড অথবা মিলানি নিতে পারেন, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড অথবা মিলানি। ওকে, আর হচ্ছে আপু তোমার শাড়িটা অনেক সুন্দর, শাড়িটা আমার খুব খুব ফেভারেট। আজকে আমি 6টা শাড়ি কিনে আনছি জানেন, লিটারেলি 6টা শাড়ি, 6টা ব্লাউজই বানাইতে দিছি। শাড়ির প্রতি আমার কি যে ফ্যাসিনেশন কাজ করে ইদানিং, শাড়ি ছাড়া আর কিছু ভালো লাগতেছে না, শাড়িই পরতে ইচ্ছা করে শুধু। আর আপনারা আমাকে শাড়িতে খুব ভালোবাসেন। ওকে, এখন হচ্ছে যেটা বলার কথা সেটা বলে যাই। আপনারা আজকে সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের লিরা ইম্পোর্টে, এবং আমাদের সব প্রোডাক্টই 100% অথেন্টিক। আপনারা যাচাই বাছাই করে কেনাকাটার সুযোগ পাচ্ছেন। আমাদের প্রতিটা জিনিস হচ্ছে গিয়ে আমরা কিন্তু আমাদের যে অনেকগুলো ব্র্যান্ডের কিন্তু আমরা অথেন্টিক ডিস্ট্রিবিউটর লিরা ইম্পোর্ট থেকে, এবং আপনারা আমাদের 18টা আউটলেটে ভিজিট করে কেনাকাটা করতে পারছেন। অনলাইনে তো কেনাকাটা করার সুযোগই আছে। আপু মেকআপের শুরুতে কি দিতে হয়, কিভাবে ফাউন্ডেশন দিতে হয়, ফাউন্ডেশনের পরে কি দিতে হয় একটু বলেন। শেফাতুজ, আচ্ছা শেফাতুজ আপু, আপনি একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন, এরকম একটা ভিডিও আমার চ্যানেলে একদম ডিটেলসে আছে। ওকে, সো আজকের বেসটা আমি একটু দেখাই জাস্ট আপনাদেরকে। আমার বেসটা আজকে কিন্তু খুবই গ্লোই হয়েছে, খুবই গ্লোই হয়েছে, ঠিক আছে, অনেক গ্লো করতেছে বেসটা। উফ, আমি যেরকম চাই অলওয়েজ। যদি একটু হাইলাইটার বেশি অ্যাপ্লাই করা উচিত ছিল। ওয়েল, আজকের লাইভ তাহলে আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সবার ভ্যালেন্টাইন ফাল্গুন সব ভালো কাটুক এই দোয়া, এবং লিরা ইম্পোর্ট থেকে কিন্তু কেনাকাটা করতে একদমই ভুলবেন না। ফ্ল্যাট 24% ডিসকাউন্ট যাচ্ছে। শাড়ি দেখাও, শাড়ি সব টেলার্সে, সবগুলা টেলার্সে। আজকে এই যে টেলার্সে দিয়ে আসছি, ব্লাউজও বানাইতে দিছি, প্লাস শাড়ি সেলাই করতে হবে, আঁচল দেখাবো না তোমাকে।
7 তারিখে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আপনাদেরকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। টাটা।